ইসরায়েলে দাবানল এবং ধূলিঝড় এটি আল্লাহর পক্ষ থেকে কোনো বড় শাস্তির পূর্বাভাস, নাকি এটি আল্লাহর আযাব? পবিত্র কুরআনে উল্লেখিত বনী ইসরায়েলদের উপর আযাব এবং ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে সেটি আজকে আমরা বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত 3 দিন ধরে প্রাকৃতিক দুর্যোগের সামনে অসহায় হয়ে পড়েছে গর্বিত ও শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল। টানা 3 দিন ধরে ভয়াবহ বনাঞ্চল জ্বলছে দাবানলে এবং শত চেষ্টা ও আন্তর্জাতিক সহায়তা সত্ত্বেও তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিপদসংকুল অঞ্চলগুলো থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এর মধ্যেই নতুন করে সংকট সৃষ্টি করেছে ঘন বালুঝড়। চারপাশ ঘিরে ফেলেছে ধুলার ঘন চাদর, যা দৃশ্যমানতা প্রায় শূন্যে নামিয়ে এনেছে এবং মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এই দুর্যোগের মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলের জন্য সাহায্য ও প্রার্থনা পাঠানো হচ্ছে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানল ও বালুঝড়ের ভয়াবহ চিত্রগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এই সমস্ত ঘটনার মাঝখানে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, যা এত শক্তিশালী একটি রাষ্ট্র হয়েও ইসরায়েল এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি, একটি প্রশ্ন অনেকের হৃদয়ে ও মনে উকি দিচ্ছে। গত 20 মাস ধরে ফিলিস্তিনিদের উপর যেসব অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তার প্রতিফল হিসেবেই কি ইসরায়েল আজ আল্লাহর গজবে পতিত হয়েছে? এই বিপর্যয় কি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক সতর্কবার্তা, যাতে তারা বুঝতে পারে পরকালে ও ইহজগতে তাদের জন্য কি অপেক্ষা করছে? সত্যি বলতে আমরা আল্লাহর পরিকল্পনা সম্পর্কে জানি না। এই দুর্যোগ আদেও কি আল্লাহর শাস্তি কিনা তা নিশ্চিত করে বলাও আমাদের পক্ষে সম্ভব নয়। তবে এতটুকু সত্য, এই বিপর্যয় যেন এক আয়না, যেখানে ইসরায়েলি সমাজ নিজের চেহারা দেখতে পাচ্ছে। তারা এখন বুঝতে পারছে কি কঠিন সেই মুহূর্ত যখন মানুষকে প্রাণ বাঁচাতে নিজের ঘর ছাড়তে হয়। তারা টের পাচ্ছে মৃত্যু ভয় কতটা বাস্তব, যখন জীবন অনিশ্চয়তায় ঘেরা। যারা বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের যন্ত্রণা অনুভব করেনি, বরং দিনের পর দিন তাদের উপর নির্মম নির্যাতন চালিয়ে গেছে, তাদের মুখে এখন সহানুভূতির আবেদন যেন বড়ই বেমানান শোনায়। কারণ তারা নিজেই তো একটি সম্পূর্ণ জাতির উপর নির্যাতন চালানো এক নির্মম শক্তি। আজ তাদের দেখা আগুন আর বালুঝড়ের ভীতিকর দৃশ্য ফিলিস্তিনিদের 75 বছরের অবিরত কষ্টের তুলনায় কিছুই নয়। বিশেষ করে গত 20 মাসের ধারাবাহিক গণহত্যা, অবরোধ আর মানবতাবিরোধী কর্মকাণ্ডের সামনে ইসরায়েলের এই দুর্যোগ এক বিন্দুমাত্র। ইসরায়েলি নাগরিকদের যখন ঘরবাড়ি ছেড়ে যেতে হয়, তখন তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়, সেখানে তাদের যত্ন নেওয়া হয়, খাদ্য, চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হয়। কিন্তু ফিলিস্তিনিদের কথা কি? তাদেরকে কখনো কি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা দেওয়া হয়েছিল? তাদের বারবার ঘর ছাড়া হতে হয়, বারবার বাস্তুচ্যুত হতে হয়, অমানবিক পরিবেশে তাঁবুর নিচে প্রয়োজনীয় সহায়তা ছাড়াই জীবনযাপন করতে হয় তাদের। এতবার স্থানান্তরিত হওয়ার পরেও তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে না। উপরন্তু তারা বর্বর বিমান হামলার শিকার হয়, যেখানে কেউ কেউ নিহত হয়, কেউ বা চিরদিনের জন্য অঙ্গহানি ঘটে, আবার কেউ থেকে যায় পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে, সব হারিয়ে নিঃসঙ্গ। এই মর্মান্তিক বাস্তবতার প্রেক্ষাপটে একটি সংক্ষিপ্ত রূপ তৈরি হয়েছে WCNFS, যার অর্থ আহত শিশু, পরিবারের কেউ বেঁচে নেই। হাজার হাজার শিশু আজ এতিম, যারা একেবারে একা হয়ে গেছে বিমান হামলায় পুরো পরিবার হারিয়ে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী গাজায় প্রতি 45 মিনিটে একজন শিশু ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে, আর অঙ্গহানির শিকার হচ্ছে আরও অনেক বেশি মানুষ। 2 মার্চের পর থেকে গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে পারেনি। ক্ষুধা ও রোগে ভুগে শিশুরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলিদের বর্তমান পরিস্থিতি কি আদেও ফিলিস্তিনিদের বাস্তবতার সঙ্গে তুলনীয়? একেবারেই না। তারা শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি, যার জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পক্ষান্তরে গাজাবাসীরা এক ভয়াবহ মানবসৃষ্ট বিপর্যয়ের শিকার, যেটির প্রতি আজকের বিশ্ব
একেবারে চোখ বন্ধ করে আছে। হ্যাঁ, আল্লাহ অতীতেও বনি ইসরায়েলিদের ওপর নিজের ক্রোধ প্রেরণ করেছেন, যখন তারা আল্লাহর আদেশ অমান্য করে জিহাদের মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল, যদিও সেই ভূমিতে ছিল তাদের বিজয়ের প্রতিশ্রুতি। আল্লাহ তখন তাদের জন্য পবিত্র ভূমি 40 বছরের জন্য হারাম করে দিয়েছিলেন। তারা হজরত মুসা আলাইহিসসালামকে বলেছিল, হে মুসা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখানে রয়েছে। অতএব আপনি ও আপনার প্রতিপালক যান এবং যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আর্জ করলেন, হে আমার প্রতিপালক, আমি শুধু নিজের ও আমার ভাইয়ের মালিক, অতএব আমাদের এই অবাধ্য জাতি থেকে পৃথক করে দিন। আল্লাহ বলেন, তবে 40 বছর পর্যন্ত এই ভূমি তাদের জন্য হারাম করে দেওয়া হলো। তারা এই সময়ে দেশে দেশে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। অতএব আপনি অবাধ্য জাতির জন্য দুঃখ করবেন না। এভাবেই বনি ইসরাইল আল্লাহর আদেশ অমান্য করার কারণে কঠোর শাস্তির সম্মুখীন হয়। তারা 40 বছর জেরুজালেমের চারপাশে ঘুরে বেড়ালেও পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারেনি। পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন কিভাবে বনি ইসরায়েলের একদল নিজেদের ধূর্ততা ও অহংকারের কারণে, যারা ভাবত তারা আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমান, আল্লাহ তাদেরকে বানর ও শূকরে রূপান্তরিত করে শাস্তি দিয়েছিলেন। আল্লাহ বলেন, বলুন, হে নবী, আমি কি তোমাদের এমন লোকেদের কথা বলবো যারা শাস্তির দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট? তারা হলো যাদের উপর আল্লাহর লানত পড়েছে, যাদের মধ্যে কেউ বানর ও শূকর হয়ে গেছে এবং যারা মিথ্যা উপাস্যদের পূজা করে। এরা মর্যাদায় সবচেয়ে নিচু এবং সঠিক পথ থেকে সবচেয়ে দূরে। এই ঘটনাগুলো পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তবে এর বাইরেও কতবার তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছে তা আমরা নিশ্চিতভাবে জানি না। ইতিহাস সাক্ষ্য দেয়, রোমান সাম্রাজ্যের হাতে তাদের অঞ্চল দখল হয়ে গিয়েছিল এবং তারা চরম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বেরিয়েছিল, যা এক ধরনের বিস্তৃত নিপীড়নেরই উদাহরণ। বাস্তবতা হলো, আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতির উপর একটি স্থায়ী অপমান ও লাঞ্ছনার বিধান করে দিয়েছেন। কখনো কখনো তারা সাময়িকভাবে বিজয়ী মনে হলেও সেটি হয় শুধু আল্লাহর আদেশ অমান্য করার ফলস্বরূপ, তাদের প্রতি আল্লাহর পরীক্ষামূলক দৃষ্টিভঙ্গির কারণে। আল্লাহ বলেন, তোমরা যখন বলেছিলে, হে মুসা, আমরা প্রতিদিন একই খাবার খেতে পারি না, অতএব আপনার প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন কিছু শাকসবজি, কাকুর, রসুন, মসুর ও পেঁয়াজ আনয়ন করেন। তখন মুসা বলেছিলেন, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিকৃষ্ট বস্তু নিতে চাও? তাহলে তোমরা কোনো জনপদে চলে যাও, সেখানে পাবে যেগুলো চাও। এরপর আল্লাহ তাদেরকে অপমান ও দারিদ্র্যে পতিত করলেন। তারা আল্লাহর নিদর্শন অস্বীকার করেছিল এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করেছিল। ফলে আল্লাহর অসন্তোষ তাদের উপর নেমে আসে। এটি তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের ন্যায্য প্রতিফল। সুতরাং আজকের এই দাবানল ও ধূলিঝড় এটি হতে পারে তাদের অমানবিক কাজের কারণে আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি। এটি হতে পারে কোনো বড় শাস্তির পূর্বাভাস, অথবা আল্লাহ তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন বিশ্বের সব শক্তি থাকার পরেও একটি সামান্য প্রাকৃতিক দুর্যোগের মুখে তারা কতটা অসহায়। যারা জ্ঞানবান, ইসরায়েলের অভ্যন্তরে কিংবা বাইরের সমর্থকদের মধ্যে, তারা হয়তো এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেবে এবং আল্লাহর দিকে ফিরে আসবে। আর যারা অবাধ্য, তারা অত্যাচার চালিয়েই যাবে যতক্ষণ না আল্লাহর চূড়ান্ত শাস্তি তাদের উপর নেমে আসে। সেই শাস্তি হবে এমন যার পর আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সত্যকে চিনে নেওয়ার তৌফিক দেন এবং আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমিন।